নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নেক্সট কিউএনএ এপিসোড নিয়ে এসেছি দর্শকবৃন্দ। আপনারা যেগুলো কমেন্ট করেছেন সেই কমেন্টসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আজকে আমরা প্রথম যে কমেন্টটা নেব সেটা হলো যে একজন কমেন্ট করেছেন যে আমার ডান দিকের টনসিল অনেক পুরাতন, ডান দিকে টনসিল ফুলা, যখনই ঠান্ডা লাগে বা সর্দি জ্বর আসে তখনই জ্বালা ব্যথা হয়, বাঁ দিকেরও হয়। তো হোমিও ওষুধ খাওয়ার পরে কমে যায় এবং ডান দিকে ফোলাভাব থেকে যায়, বছরে 3-4 বার এমন হয়। এখন কোন ওষুধ খেলে আমি স্থায়ী সমাধান হবে? তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, ডান দিকে যদি টনসিল হয় এর জন্য খুব ভালো কাজ করে সেটা হলো বেলোডোনা, সেটা হলো মার্কসল। আপনাকে দেখতে হবে যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেটা ঠিকঠাক করে কেস টেকিং করে খাচ্ছেন কিনা, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাই জন্য আপনাকে অবশ্যই যে ওষুধই আপনি সেবন করুন না কেন, আপনার যে প্রপার কেস টেকিংটা হবে সেই কেস টেকিং অনুযায়ী কিন্তু আপনাকে ওষুধ সেবন করতে হবে, তবেই কিন্তু আপনার এই সমস্যাটা পার্মানেন্টলি সমাধান হবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার আমার পেটে খুব গরম হয়ে থাকে, সারাক্ষণ পেটের মধ্যে গড়গড় শব্দ হয়, সারাক্ষণ ঘুম ভালো হয় না, চেহারা অনেক ডালনেস থাকে অ্যান্ড চোখের নিচে কালো দাগ, পরিমাণটা বেড়ে যাচ্ছে, এখন কোন মেডিসিনটা খাবো জানাবেন প্লিজ, ভালো থাকবেন স্যার। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী কিন্তু অনেক ওষুধ আসতে পারে। তো প্রথমত আপনাকে বলে রাখি যে আপনার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী আপনি নাক্সফর্ম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা 30% সেবন করতে পারেন। তার সাথে আপনার যদি চোখের নিচের যে কালো দাগগুলো হচ্ছে তার জন্য আপনি বারবারিস অ্যাকোয়া যে মাদার টিংচারটা আছে সেটাও সেবন করতে পারেন। এছাড়াও আপনার যে সমস্যা সেই অনুযায়ী লাইকোপোডিয়াম ওষুধ কিন্তু আসতে পারে। তো আপনার যে সমস্যা সেটাকে পুরোটা কেস টেকিং না করলে কিন্তু এইভাবে বলা সম্ভব নয়। তাই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একটু পরামর্শ নিন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমি রুটা 200 2 ফোঁটা করে 2বার খাচ্ছি, 15 দিন খাওয়া হয়েছে, ব্যথা একটু কম আছে, আর কতদিন খেতে পারবো স্যার একটু জানাবেন। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, রুটা 200 যদি আপনি 15 দিন খেয়ে নিয়েছেন 2 ফোঁটা করে দিনে 2বার করে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আরও কিছুদিন অর্থাৎ আরও 7 দিন মতো ওষুধটা খান এবং তারপরে পার্মানেন্টলি বন্ধ করে দিন। যদি আপনার ব্যথা কমে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ব্যথাটা কমতে থাকবে। আর যদি দেখা যায় যে না, ব্যথা কমতে কমতে একটা সময় এসে আবার ব্যথাটা বাড়তে আরম্ভ করছে, তখন আপনি রুটা 200টা রিপিট করতে পারেন। এছাড়াও আপনি তারপরে রুটা 1mও শুরু করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে হ্যালো স্যার, একটা কথা বলতে পারি? আমি অবিবাহিত, কিন্তু আমার স্বপ্নদোষ কিছুতেই ছাড়ছে না। যদি আমি কোনো মাছ মাংস ডিম দুধ মিষ্টি খায় তাহলে রাতে ঘুমের ঘোরে বীর্য নির্গত হয়। 4 বছর ধরে দুধ ও মিষ্টি খেতে ভয় পাই, 7 দিনে 4 বার স্বপ্নদোষ এবং স্বপ্নদোষ ছাড়া বীর্য নির্গত হয়। বীর্য বেলের আঠার মতো স্বচ্ছ। আপনি যদি আমাকে কোনো উপদেশ দেন তাহলে অনেক অনেক উপকৃত হতাম, প্লিজ স্যার, প্লিজ প্লিজ। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা অনুযায়ী কিন্তু আপনি নাক্সভূমিকা বা স্ট্যাভিসেগডার যে ওষুধটা আসবে সেই অনুযায়ী কিন্তু আপনি ওষুধ সেবন করতে পারেন। তার সাথে অবশ্যই এই যে আপনার স্বপ্ন দোষ হচ্ছে বা এই যে আপনার সমস্যাটা হচ্ছে, আপনি যে উইক হয়ে পড়ছেন, তার সম্বন্ধিতও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও করা আছে, আপনি সেখানে গিয়েও দেখতে পারেন। তাও বলছি যে আপনার যা সমস্যা টোটালটা কেস টেকিং করে আমার যেটা মনে হয় সেটা নাক্সভূমিকা বা স্ট্যাভিসেগডে আসতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ আপনি খেতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে কোমর ও পিঠের ব্যথার যে সমস্যায়, সেখানে হিপ জয়েন্টের মাঝে টেল এন্ডে ব্যথা, এই মেডিসিন কি কাজ করবে? হ্যাঁ, অবশ্যই কাজ করবে। যদি আপনার সমস্যার সাথে মেডিসিনের যে লক্ষণগুলো সেগুলো মিলে যায় তাহলে অবশ্যই কাজ করবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার, কাউকে প্রথমেই 30 পোটেন্সি প্রয়োগ করা হয়েছে, পরে যদি 6x দেওয়া হয় তাহলে কি 6x কাজটা ঠিকঠাক পাওয়া যাবে? প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যদি কেউ প্রথমে 30 পোটেন্সি খায়, যদি সে পোটেন্সিটা কন্টিনিউয়াসলি খেতে থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে 6x কাজ করবে না। কারণ 30 পোটেন্সিটা হলো সেন্টিসিমাল পোটেন্সি আর 6xটা হলো ডেসিমাল পোটেন্সি। যদি কেউ 30 পোটেন্সি হয়তো 1 মাস আগে কি 2 মাস আগে কি 15 দিন আগে খেয়েছেন, তারপরে উনি 15 দিন মাঝখানে গ্যাপ বা 21 দিন গ্যাপ বা 1 মাস গ্যাপ, তারপরে 6x পোটেন্সি খাচ্ছেন, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাজ হবে। একজন কমেন্ট করেছেন যে নাভির চারপাশে চিনচিন করে ব্যথা, স্টোন নির্ঘাতন জানাব। তো আমার মনে হচ্ছে যে আপনি যেটা বলতে চেয়েছেন হয়তো আপনার হার্নিয়ার সমস্যা হচ্ছে। তো এক্ষেত্রে আমি কয়েকটা ওষুধের নাম বলবো। সেটা হলো যে যদি আপনার রাইট সাইডে যদি হার্নিয়া হয় তাহলে লাইকোপোডিয়াম সেবন করতে পারেন, লেফট সাইডে হলে থুজা সেবন করতে পারেন। এছাড়াও কিন্তু হার্নিয়ার জন্য অনেক ওষুধ আছে, যেমন ধরুন পালমামেট আছে, যেমন ধরুন আমেরিকার হার্নিয়ার জন্য নাক্সভূমিকা আছে, স্ট্যাঙ্গুলেটেড হার্নিয়ার জন্য ওপিয়াম আছে। এছাড়াও কিন্তু আপনি মাদার টিংচারের মধ্যে স্ট্যাফিসিগ্রে যে মাদার টিংচারটা আছে সেটাও কিন্তু আপনি সেবন করতে পারেন। তাছাড়াও আমি আপনাকে বলবো যে আপনি একটু ক্লিয়ারলি যদি মেনশন করেন তাহলে কিন্তু আরও ভালো হয়। দরকার পড়লে আপনি ইংলিশেই লিখুন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই।
নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমার পায়ের নিচে একটা গুলা বা কর্ন আছে, দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছি, ইদানিং একই পায়ের গোড়ালির হাড় বেড়ে গেছে, অ্যালোপ্যাথি ডাক্তার বলেছে অসহ্য কষ্ট পাচ্ছি, হাঁটাচলা করতে পারছি না, দয়া করে হোমিওপ্যাথি কোন ওষুধ ও যদি নিয়ম বলে দেন তাহলে খুব উপকার হবে। আপনি কি অনলাইনে ফিস পাঠানো যাবে? তাহলে আপনার ফোন নম্বরটা জানাবেন। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যদি আপনাদের ফোন নম্বর জানতে হয় তাহলে কিন্তু আমার প্রত্যেক ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমি আপনাকে বলবো যে আপনার যা সমস্যা সেই সমস্যা অনুযায়ী অবশ্যই আপনাকে কোনো একটা কাছের অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিতে হবে। যেহেতু যদি কর্ন থাকে বা আপনার গোড়ালির হাড় বেড়ে গিয়ে থাকে, তার জন্য কিন্তু কেস টেকিং করে যে ওষুধটা আসবে সেই ওষুধটা কিন্তু আপনি সেবন করতে পারেন। যদি আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান, অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বর ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনি সেখানে গিয়েও কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন আমার মায়ের কনস্টিপেশন আর ট্রাইগ্লিসারাইডের কিছু বেশি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিলে কি ভালো হবে? কনস্টিপেশন কীভাবে সারানো যাবে হোমিও মেডিসিন দিয়ে, প্লিজ জানাবেন। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, কনস্টিপেশন রিলেটেড যে হোমিওপ্যাথিক ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি অ্যাভেলেবল। যদি আপনার মাদার টিংচার খেতে ইচ্ছা হয় তাহলে আপনি মাদার টিংচার সেবন করতে পারেন। যদি আপনার পোটেন্সি খেতে ইচ্ছা হয় তাহলে আপনি পোটেন্সি সেবন করতে পারেন। যদি আপনার পেটেন্ট ওষুধ খেতে ইচ্ছা হয়, সেই সম্বন্ধিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি অ্যাভেলেবল, আপনি গিয়ে সেখানে দেখতে পারেন। আপনার যা সমস্যা, আপনার যা লক্ষণ, সেই অনুযায়ী কিন্তু আপনি ঔষধ সেবন করতে পারেন। নেক্সট আমি বলবো যে ট্রাইগ্লিসারাইডের যে হোমিওপ্যাথিক ওষুধ বা ট্রাইগ্লিসারাইডের যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, সেটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিডিও আসছে, অতএব আপনি সেই ভিডিওতে একটু নজর রাখুন। নেক্সট একজন কমেন্ট করেছেন পালসেটিলের ভিডিওতে যে আমার অন্ডকোষ ঝুলে গেছে, রগ ফুলে যায়, এই ওষুধ কি খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে। যদি আপনার সমস্যার সাথে এই ওষুধের লক্ষণ মিলে যায়, অবশ্যই আপনি কিন্তু এই ওষুধের 30 পোটেন্সি থেকে স্টার্ট করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে সাইডোনিয়া খেলে অন্ডকোষ বড় হয়ে যায়, সাইডোনিয়া মাদার ম্যাসেজ করার জন্য কি এটা কাজ করে, বড় হয়? দয়া করে জানাবেন। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, সাইডোনিয়া ভালগারিস নিয়ে আমি যত সব তথ্য সব কিন্তু এই ভিডিওতে আমি অলরেডি বলেছি, কিন্তু সাইডোনিয়া ভালগারিস খেলে অন্ডকোষ বড় হয় কিনা এটা কিন্তু আমি খুব কমই দেখেছি, খুব কম পেশেন্টদের মধ্যেই দেখেছি। কিন্তু সাইডোনিয়া মাদার যেটা, সেটা কিন্তু ম্যাসেজ করলে কোনো রকম কোনো কিছু পরিবর্তন হয় কিনা এটা কিন্তু আমি আমার পেশেন্টদেরকে দেখতে পাইনি। তো আপনাকে বলবো যে আপনি অবশ্যই, আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনি অবশ্যই সাইডোনিয়া ভালগারিসের ভিডিওটা দেখতে পারেন। আদারওয়াইজ আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন। প্রত্যেক ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি সেখানে গিয়েও কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও যদি আপনার আদার্স কোনো সমস্যা হয়, আপনি কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছেও পরামর্শ নিতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে মায়াজম নিয়ে আলোচনা করার অপেক্ষায় রইলাম। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, মায়াজম শব্দটায় বা মায়াজম টপিকটায় কিন্তু একটা আলাদা একটা টপিক বা বলতে পারেন যে একটা নিজস্ব টপিক, তার জন্য কিন্তু যদি আমি 1 ঘন্টারও ভিডিও করি সেটা কিন্তু কম হবে। অবশ্যই আমি চেষ্টা করব যে এই সম্বন্ধিত একটা সাধারণ ধারণা আপনাদেরকে দেওয়ার। খুব তাড়াতাড়ি এটা নিয়েও কিন্তু ভিডিও আসছে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে বারবারিস অ্যাকোয়াফোলিয়ামের ভিডিওতে যে ভাইয়া এই ওষুধ কি অনেক ফর্সা করে, প্লিজ রিপ্লাই করবেন। তো প্রথমেই বলে রাখি যে এই ওষুধটা যাদের সানট্যান পড়ে গেছে বা সূর্যের আলোতে যারা অনেক দিন ধরে থেকেছেন, কাজ করেছেন, যার জন্য তার চামড়া কালো হয়ে গেছে, বা কোনো অসুখ থেকে উঠেছেন তার জন্য যদি তার চামড়া কালো হয়ে গিয়ে থাকে, স্কিন কালো হয়ে গিয়ে থাকে, তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়াও যদি আপনার কোনো ব্রণের দাগ থাকে, স্কার মার্ক থাকে, তাহলে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। ন্যাচারালি যদি আপনার স্কিন টোন যদি কালো থাকে, তাহলে কিন্তু এই ওষুধটা কোনো কাজ করবে না। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার আমার হাতের মাঝে একটা হাড় ভাঙে, আমি কবিরাজি চিকিৎসা করাইছি, 1 মাস করার পরে হাত কেন জানি এক্সরে করে দেখি আমার হাতের পজিশন বা হাড়ের পজিশন জয়েন্ট লাগে নাই। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলল টেনশন কারণ নাই, ধীরে ধীরে জয়েন্ট লাগবে। আমি আরও 15 দিন পর যাই, এক্সরে করে দেখি আগের মতো এখনও জয়েন্ট লাগেনি। আমি কি করব প্লিজ বলেন স্যার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী 2 সপ্তাহ হাতের ব্যাগ ব্যবহার করছি, এখন কি ক্যালক্রিয়া ফক্স ব্যবহার করলে হাড় জয়েন্ট লাগবে? তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যদি আপনার হাত ভেঙে গিয়ে থাকে বা আপনার হাড় যদি ভেঙে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে কোনো একটা অর্থোপেডিক সার্জনকে অবশ্যই দেখাতে হবে বা হাড়ের ডাক্তারকে দেখাতে হবে, কারণ তিনি আপনাকে আরও ভালো করে বেটারলি করে বলতে পারবেন যে আপনার হাতের কন্ডিশনটা এখন বর্তমানে কী আছে। তাছাড়াও আপনি যদি ক্যালসিয়াম সাপোর্ট খেতে চান বা হাড় জয়েন করার জন্য ওষুধ খেতে চান, অবশ্যই আপনি ক্যালক্রিয়া ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6x পোটেন্সি বা 6x বায়োকেমিক ট্যাবলেট কিন্তু আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে আপনার ডোজ থাকবে 6টা করে ট্যাবলেট দিনে 3 বার কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু 1 থেকে 2 মাস বা 3 মাস পর্যন্ত খেতে হবে, এবং আস্তে আস্তে আপনার হাড়টা যেটা ভেঙে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে জয়েন্ট লাগবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে R95 আলফা আলফার সাথে 5-6x 2 মাস খেয়েছি, 5 কেজি ওজন বেড়েছে 1 মাস গ্যাপ দেওয়ার পরে, 3 কেজি ওজন কমে গেছে, আমার আইবিএসের প্রবলেম আছে, এখন আমি কি করতে পারি? আপনার যে আইবিএসের সমস্যা আছে তার জন্য কিন্তু আপনি চাপার ও আম্বারকস যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার আইবিএসের সমস্যাটা অনেকখানি কম থাকবে এবং আপনার যে ওজন কমে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে।
নেক্সট একজন কমেন্ট করেছেন যে হাইপেরিকাম 1M কত ফোঁটা করে খেতে হবে জানাবেন। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, হাইপেরিকাম 1M যে হোমিওপ্যাথিক ওষুধটা, সেটা কিন্তু আপনাকে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিতে হবে, তারপরে কিন্তু খেতে হবে। কারণ আপনার যে কন্ডিশন, সেটা কিন্তু আমি শুধুমাত্র কমেন্টের মাধ্যমে আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনাকে ডোজ কতটা দিতে হবে। তাও আমি আপনাকে বলছি যে এই হাইপেরিকাম 1M ওষুধটা কিন্তু 5 ফোঁটা করে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি পরপর 2টো ডোজ বা 3টে ডোজ, অর্থাৎ 2 দিন কি 3 দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারেন। তাতে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু অনেকখানি কম থাকবে। তবে কিন্তু আপনাকে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিতে হবে, বা আপনার যে সমস্যার জন্য আপনি হাইপেরিকাম 1Mটা খাচ্ছেন, সেই সমস্যাটা আমাকে জানাতে হবে, এবং আপনার যে সমস্যার কতখানি প্রমিনেন্সি আছে সেই অনুযায়ী কিন্তু ডোজটা সিলেকশন করলে আরও ভালো হয়। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার কেমন আছেন? স্যার, আমার শরীরে ঘামাচির মতো দানা প্রচুর চুলকায়, শরীরে এক জায়গায় চুলকালে আরেক জায়গায় চুলকানির মাত্রাটা বেড়ে যায়, না চুলকে থাকা যায় না, চুলকানোর পরে লাল হয়ে যায়, কালো দাগ হয়ে যায়, বাইরে বের করলে চুলকানির মাত্রা বেড়ে যায়, চিংড়ি, ইলিশ, মাংস, পুঁইশাক, ফুলকপি, বেগুন খেলে বেড়ে যায়। আমি এসব খাওয়ার ভয়ে খাই না, তারপরেও চুলকানি থেকে কোনো সমাধান পাচ্ছি না। শরীরে যেখানটায় চুলকায় সেইখানটায় জলে ব্যথা করে, এর থেকে মুক্তির কোনো মেডিসিন থাকলে বলে দেবেন। বয়স 32। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যদি আপনার চুলকানির সমস্যা হয়, এক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে, সেটা হলো সিজিয়াম জ্যামোলিকাম মাদার টিংচার। এটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এতে কী হবে যে আপনার চুলকানির যে সমস্যাটা, সেটা কিন্তু কমবে। এর সাথে আপনার অ্যাসোসিয়েট যদি আপনি ওষুধ খেতে চান, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে, সেটা হলো ক্যালিমিউর যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে, সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আপনি ক্যালিমিউর 30 ওষুধটা খেতে পারেন। তাছাড়াও আপনি কিন্তু হিস্টামিনাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে, তার 200 পোটেন্সিও কিন্তু এই চুলকানির জন্য খেতে পারেন। হতে পারে আপনার অ্যালার্জির সমস্যাটা খুব বেশি হচ্ছে, বা আইজি লেভেলটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তার জন্য কিন্তু আপনাকে দরকার পড়লে আপনার অ্যালার্জির যে সেন্সিটিভিটি টেস্ট আছে, সেটাও কিন্তু আপনাকে করা হতে পারে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে ডিয়ার স্যার নমস্কার, গলার নিচের দিকে ডান দিকে ব্যথা, কোনো নেশা করে না, কিন্তু অনেক দিন যাবৎ খুসখুসে জ্বর, রাতে ঘুমের পর ঘুম পায়, সারাদিন যাবৎ শুয়ে থাকার ইচ্ছে, প্রসাবে প্রচণ্ড দুর্গন্ধ, হোমিওপ্যাথিক চিকিৎসা কি আছে? অনেক দিন যাবৎ। প্লিজ আই রিকোয়েস্ট টু ইউ উইল বি ডিসকাস দিস ম্যাটার অ্যান্ড সলিউশন। গ্রেট রেসপেক্ট অ্যান্ড স্যালুট টু ইউ। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে, সেই অনুযায়ী একটাই ওষুধ কিন্তু খুব ভালো কাজ করবে, সেটা আমার যেটা মনে হচ্ছে, সেটা হলো লাইকোপোডিয়াম। আপনি আপনার সমস্যা অনুযায়ী লাইকোপোডিয়াম ওষুধটা কিন্তু সেবন করতে পারেন। এতে কী হবে যে আপনি লাইকোপোডিয়ামের পোটেন্সি যদি 200 বা 1M, এই দুটো পোটেন্সির মধ্যে যে কোনো একটা পোটেন্সি যেটা আপনার সমস্যা অনুযায়ী লাগবে, আপনি অবশ্যই সেই পোটেন্সিটা বা সেই লাইকোপোডিয়াম ওষুধটা আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো কিন্তু গ্রহণ করুন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা, এটা কিন্তু অনেকখানি কম থাকবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার, আমি এপিসমেল 30 সেবন করছি, এটার পাশাপাশি হিস্টামিনাম সেবন করতে পারবো কি? যদি করি, কত পোটেন্সি, কত সময় গ্যাপ দিয়ে এপিসমেল 30-র সাথে সেবন করা যাবে, প্লিজ একটু জানাবেন। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনি এপিসমেল 30-র সাথে হিস্টামিনাম 200 সেবন করতে পারেন, এবং হিস্টামিনাম 200টা আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 5 ফোঁটা করে খেতে পারেন। এটা কন্টিনিউয়াসলি আপনি 3 থেকে 4 দিন পর্যন্ত কিন্তু খেতে পারেন। দিনে একবারই খাবেন। এই দুটো পোটেন্সির মধ্যে আপনার গ্যাপিং থাকবে 30 মিনিট। তাতে দেখবেন আপনার দুটো ওষুধ কিন্তু খুব ভালো কাজ করবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমি একজন হেপাটাইটিস বি পজিটিভ, এই মেডিসিনটা কি আমার খাওয়া যাবে? প্লিজ বলবেন। তো হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে, আপনি খেতে পারেন। তবে অবশ্যই আপনি যেহেতু হেপাটাইটিস বি পজিটিভ রোগী, আপনার যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আপনি কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিন, তারপরে কিন্তু আপনি এই ওষুধটা সেবন করুন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে নানা রোগের জন্য অ্যালোপ্যাথিক ওষুধ চলাকালীন এই ওষুধটা কি খাওয়া চলবে? দয়া করে জানাবেন। হাইড্রাসিস ক্যানাডেন্সিস হোমিওপ্যাথিক ওষুধে কমেন্ট করেছেন একজন। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই খাওয়া চলবে। আপনি কিন্তু অন্যান্য অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি আপনি কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে পারেন। অবশ্যই হাইড্রাসিস ওষুধ সেবন করা যাবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার, সিজারের পর পেটে সেলাইয়ের দাগ হয়ে গেছে, এই দাগ কমানোর জন্য কোনো ক্রিম বা হোমিও মেডিসিন থাকলে জানাবেন, উপকৃত হব। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও আপনাদের শরীরে কেটে যায়, বা সেটা সেলাইয়ের দাগ হোক, সেটা কোনো সার্জারির কোনো অপারেশনের দাগ হোক, সেই জায়গাটার উপরে আপনি কিন্তু এক্সটার্নালি ক্যালেন্ডুলা যে মাদার টিংচারটা আছে, সেটা আপনি লাগাতে পারেন। এছাড়াও ক্যালেন্ডুলার অয়েন্টমেন্ট পাওয়া যায়, সেটাও কিন্তু আপনি লাগাতে পারেন। এতেও দেখবেন যে আপনার সেলাইয়ের দাগ বা কাটার দাগ, সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে বা উঠে যাবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে ব্যাসিলিনাম কত শক্তি ব্যবহার করলে ভালো হবে, আলোচনা করবেন কি? যে ব্যাসিলিনাম নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও করা আছে। ব্যাসিলিনাম নিয়ে বা টিউবারকুলিনাম নিয়ে কোন ওষুধটা কীভাবে, কোন জায়গাটায় কীভাবে কাজ করে, কত পোটেন্সি আপনি কাজ করবেন, টোটাল ডিটেলস আমি কিন্তু অলরেডি আগেই বলে রেখেছি। ব্যাসিলিনাম অলওয়েজ আপনি 200 পোটেন্সিতে ব্যবহার করুন, দেখবেন যে খুব ভালো কাজ করে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে পিঠের ডান দিকের হাতের পাখনায় হাড়ে ব্যথা, কি মেডিসিন খাবো? তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিঠের ডান দিকে যদি হাতের পাখনায় ব্যথা করে, অর্থাৎ স্ক্যাপুলার নিচে যদি ব্যথা হয়, জ্বালা হয়, তাহলে কিন্তু আপনি চিলিডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, তার 30 পোটেন্সি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে 5 ফোঁটা করে দিনে 2 বার খাবেন, 2 থেকে 3 দিন আপনি সেবন করবেন, দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু অনেকখানি কম থাকবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার, আমার বেবির বয়স 4 বছর 6 মাস, ড্রাই কাফ, দৌড়ালে ছোটাছুটি করলে কাশি,
যখন কাশি হয় তখন কিন্তু মারাত্মক আকার নেয়। শ্বাসকষ্ট চোখে পড়েনি, এক্স-রে রিপোর্ট নর্মাল, 2D ইকো নর্মাল, সিবিসি নর্মাল, কী মেডিসিন খাওয়াবো। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এই সমস্যা অনুযায়ী আমার যতদূর মনে হচ্ছে যে থুজা হোমিওপ্যাথিক যে মেডিসিনটা আছে সেটা লাগতে পারে। তাও বলবো যে আপনি কোনো কাছের অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী আপনার যে বেবির পুরো কেস টেকিং করে যে ওষুধটা আসবে সেই ওষুধটা খাওয়ালে আরও বেশি ভালো কাজ করবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমার ইউরিনারি হাই ব্লাডার নেক প্রবলেম আছে স্যার, প্রোস্টেট অপারেশন হয়েছে কিন্তু হাই ব্লাডার নেকের সমস্যার জন্য ইউরিন ধীরে ধীরে হয়, ফ্লো অফ ইউরিন খুব কম, হোমিওপ্যাথিতে সমাধান হবে? তাহলে দয়া করে জানাবেন প্লিজ, নমস্কার। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই সমাধান হবে, তবে এক্ষেত্রে আপনার যে সমস্ত ডিটেলস বা সমস্ত রিপোর্ট আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারলে, ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, তাহলে আমার ক্ষেত্রে বলাটা খুব সোজা হবে। আপনি কাইন্ডলি আপনার যে টোটাল ডিটেলস, আপনি কবে অপারেশন করেছেন, কী কন্ডিশন ছিল, তারপরে আপনি অপারেশন করেছেন, টোটাল ডিটেলস যদি একটু পাঠান তাহলে কিন্তু আমার ক্ষেত্রে বোঝাটা খুব সুবিধা হবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে বাম হাত ঝিনঝিন করে, চিত হয়ে বা বাঁ হাত কাত হয়ে শুলে হাত ঝিমঝিম করে এবং অবশ্যের মতো হয়ে যায়, এই জন্য কি ওষুধ খাবো বা খাওয়ার নিয়ম জানতে চাই। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন যদি আপনার হাত ঝিমঝিম করে বা চিনচিন করছে বা হয়তো অবশ হয়ে যাচ্ছে, তাহলে ক্ষেত্রে 2-3 জিনিসের কিন্তু আপনার সমস্যা হতে পারে। প্রথম কথা, ক্যালসিয়ামের একটা অভাব হতে পারে, বা সোডিয়ামের কিছু একটা অভাব হতে পারে, বা পটাশিয়ামের কিছু একটা অভাব হতে পারে, বা আপনার নার্ভেরও কিন্তু কিছু সমস্যা হতে পারে। তবে এক্ষেত্রে আমি সবথেকে বেশি প্রেফার করি বা সবথেকে বেশি আমি আপনাকে সাজেস্ট করতে পারবো যে আপনি 5-FOS যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে 5-FOS-6X আপনি সেবন করতে পারেন, এতে কিন্তু যদি নার্ভের কোনো সমস্যা হয় তাতে কিন্তু সেরে যাবে। আর তাছাড়া তার সাথে আপনি কিন্তু ক্যালকেরিয়া ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু আপনি সেবন করতে পারেন, এতেও দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে বারবারিস অ্যাকোয়াফোলিয়াম এই মেডিসিনটার ক্রিয়ানাশক শত্রু ভাবাপন্ন মেডিসিনগুলোর নাম বলে দিলে উপকার হতো। তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বারবারিস অ্যাকোয়াফোলিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিন তার কিন্তু কোনো রকম কোনো শত্রু নাশক বা ক্রিয়া সম্পূর্ণ বা ক্রিয়ানাশক এরকম কোনো কিন্তু মেডিসিন নেই। আপনি এই মেডিসিনটা যে কোনো ওষুধের পাশাপাশি সেবন করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আজকের কিউএনএ এপিসোড এখানেই শেষ করলাম দর্শকবৃন্দ। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনার আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি। যদি কারো কোনো কোশ্চেন ছাড়া হয়ে গিয়ে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের যে কোশ্চেনের অ্যান্সারগুলো সেটা দেওয়ার চেষ্টা করব। এবং দর্শকবৃন্দ আপনারা যারা কোশ্চেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমির চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।